হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। বন্ধুরা, ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যেখানে বন্ধুরা শূন্যপদ রাখা হয়েছে 4,919টি, ঠিক আছে। এবং এর সাথে বন্ধুরা সুখবর যে পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু সকলে আমরা আবেদন করতে পারবো। তো অবশ্যই তোমরা এই ছোট্ট ভিডিওকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের সাথে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। এবং অবশ্যই চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই চ্যানেলের মাধ্যমে যে কোনো চাকরি সংক্রান্ত অফিসিয়াল আপডেট এবং ফর্ম ফিল আপ ভিডিও পেতে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড, ঠিক আছে, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন। তো আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি বন্ধুরা, ঠিক আছে, দিকে স্ক্রল করি বন্ধুরা, এখানে সবার উপরে দেখতে পারবে অ্যাডভার্টাইজমেন্ট অফ ঝাড়খণ্ড কনস্টেবল কম্পিটিটিভ এক্সামিনেশন 2023। তো এখানে ক্লিক করে আমরা কিন্তু সেই নোটিশটা ডাউনলোড করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে সেই অফিসিয়াল নোটিফিকেশন আমরা ডাউনলোড করে নিয়েছি এবং সবার উপরে দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড আরক্ষী প্রতিযোগিতা পরীক্ষা 2023, সেখানে নিয়মিত এবং ব্যাকলগ ভ্যাকেন্সি রাখা হয়েছে। এখানে পাশে তোমরা ডেট দেখতে পারবে। তো বন্ধুরা, প্রথমত বলে দেওয়া হয়েছে যে টোটাল 4,919টি শূন্যপদে এই নিয়োগ করানো হবে, যেখানে নিয়মিত অর্থাৎ রেগুলারে ভ্যাকেন্সি রাখা হয়েছে 3,799 এবং ব্যাকলগে রাখা হয়েছে 1,120টি শূন্যপদ। তো বন্ধুরা, নিচের দিকে বলা হয়েছে যে এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য আমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এর যে অনলাইন আবেদন তা শুরু হবে 15ই জানুয়ারি 2024 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 14/2/2024, ঠিক আছে। তো নিচের দিকে আরও কি বলেছে দেখে নিই। বন্ধুরা, নিচের দিকে বলেছে যে আমাদের অনলাইনের মাধ্যমে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে www.jsc.nic.in। এবং বন্ধুরা, নিচের দিকে আরও বলা হয়েছে যে 16/2/2024 থেকে 18/2/2024 মধ্যরাত্রি পর্যন্ত যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে এবং এর সাথে ফটো, সিগনেচার এবং প্রিন্ট আউট করা কিন্তু লিঙ্ক উপলব্ধ করা থাকবে, ঠিক আছে। এর সাথে আরও বলা হয়েছে বন্ধুরা, যদি আবেদন করার সময় কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্মে ভুল হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু তার এডিট বা কারেকশনও করতে পারবো এবং এর জন্য ডেট দেওয়া রয়েছে 20/2/2024 থেকে 22/2/2024 মধ্যরাত্রি পর্যন্ত আমরা অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের এডিট বা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এবং বন্ধুরা, এখানে বলে দিয়েছে যে ক্যান্ডিডেট নাম, তারপর ডেট অফ বার্থ, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার বাদ দিয়ে বাকি সমস্ত ডিটেলসগুলো আমরা এডিট করতে পারবো। তো বন্ধুরা, আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শুধুমাত্র এই ভ্যাকেন্সি সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা এই ভ্যাকেন্সি সম্পর্কিত যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো রয়েছে যেগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো খুব সংক্ষেপে ভালোভাবে জেনে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ প্রথমত যে ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলের 4,919টি শূন্যপদে নিয়োগ করানো হবে, ঠিক আছে। এবং এর যে বন্ধুরা পে স্কেল স্যালারি থাকবে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত, ঠিক আছে। এখানে বন্ধুরা তোমরা পাশে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এরপর বলা আছে অ্যাপ্লাই লাস্ট ডেট। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে অনলাইনের মাধ্যমে আমরা আবেদন করতে পারবো এবং এর অনলাইন আবেদন শুরু হবে 15ই জানুয়ারি 2024 থেকে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে www.jsc.nic.in, ঠিক আছে। যখন বন্ধুরা এর অনলাইন আবেদন শুরু হবে আমি এর ওপরও ভিডিও নিয়ে আসবো। এরপর আমরা নিচের দিকে চলে আসি বন্ধুরা, যেখানে বলা আছে ইম্পর্টেন্ট ডেটস। তো আমরা সকলে জানি যে 15ই জানুয়ারি থেকে এর ফর্ম ফিল আপ শুরু হবে, লাস্ট ডেট হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। এরপর নিচের দিকে বলা আছে অ্যাপ্লিকেশন ফি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে ইউআর, ওবিসি, ডাব্লিউএস ক্যাটাগরির জন্য 100 টাকা এখানে পেমেন্ট করতে লাগবে এবং যারা এসসি এসটি তাদের জন্য 50 টাকা। তো বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছ এসসি এসটি, এটা শুধুমাত্র যারা ঝাড়খণ্ডের ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 50 টাকা, ঠিক আছে। এবং বন্ধুরা, বাকিরা আমরা যারা পশ্চিমবঙ্গ বা আদার স্টেট থেকে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমাদের কিন্তু জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে। আমরা যদি ক্যাটাগরি থেকে বিলং করি তবুও কিন্তু আমাদের আনরিজার্ভ ক্যাটাগরি হিসেবেই আবেদন করতে হবে এবং আমাদের 100 টাকা পেমেন্ট করতে লাগবে, ঠিক আছে। এরপর বন্ধুরা বলা হয়েছে যে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এরপর বলা হচ্ছে বয়সীমা। তো বন্ধুরা, বয়সীমা হচ্ছে দেখতেই পাচ্ছ মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম এজ 25 বছর। বন্ধুরা, যারা ঝাড়খণ্ডের ক্যান্ডিডেট থাকবে যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তাদের যথারীতি বসে ছাড় দেওয়া হবে। এটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি থেকে যারা বিলং করে তাদের জন্য, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যারা অ্যাপ্লাই করব আমাদেরও বয়সীমা কিন্তু এর মধ্যেই হতে হবে। এরপর নিচের দিকে বলা হয়েছে যে এর সিলেকশন প্রসেস কেমন থাকবে। তো বন্ধুরা, তোমাদের একটু বলে রাখি যে এর সিলেকশন প্রসেস যারা ফিজিক্যাল দিক থেকে খুবই স্ট্রং তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা দারুণ সুযোগ, ঠিক আছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ স্টেজ 1, যেখানে বলা হয় যে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ প্রথমে পিইটি হবে এবং বলা হয় যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি। তো বন্ধুরা, ফার্স্ট স্টেপ হচ্ছে পিইটি এবং পিএমটি। তারপর বলা হচ্ছে স্টেজ 2 থাকবে যেখানে মেডিকেল এক্সামিনেশন হবে এবং তারপর স্টেজ 3 যেখানে রিটেন এক্সামিনেশন হবে, ঠিক আছে। তো প্রথমে ফিজিক্যাল, তারপর মেডিকেল, তারপর রিটেন এক্সাম।
এরপর বন্ধুরা দেখে নিই যে পিএমটি কীরকম রাখা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ মেজারমেন্ট। তো বন্ধুরা প্রথমে বলা আছে জেনারেল ক্যাটাগরি, তো দেখতে পাচ্ছ হাইট 160 সেন্টিমিটার। তো বন্ধুরা অনেকটা কিন্তু কম রাখা হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু 167 এরকম কিন্তু লেগে থাকে, ঠিক আছে, হাইটের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির জন্য। কিন্তু ঝাড়খণ্ড পুলিশ কনস্টেবলে দেখতেই পাচ্ছ যে 160 সেন্টিমিটার কিন্তু হাইট রাখা হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য, এবং চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার এবং 5 সেমি ফুলিয়ে 86 করতে হবে। এরপর যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 160 সেন্টিমিটার এবং এখানে চেস্টও রাখা হয়েছে 81 সেন্টিমিটার এবং 5 সেমি ফুলিয়ে 86 করতে হবে। তারপর বন্ধুরা যারা ঝাড়খণ্ডের এসসি এসটি ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য হাইট 155 সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে 79 সেন্টিমিটার এবং 5 সেমি ফুলিয়ে 84 করতে হবে। এবং ফিমেলদের জন্য হাইট 148 সেন্টিমিটার এবং ফিমেলদের কিন্তু চেস্ট মেজারমেন্ট করা হয় না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে বা আদার স্টেট থেকে অ্যাপ্লাই করব আমাদের কিন্তু এখানে জেনারেল ক্যাটাগরি হিসেবেই এই হাইট চেস্ট কিন্তু মেজারমেন্ট করা হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর বন্ধুরা নিচে দিকে দেখতে পারবে যে পিইটি কেমন হবে, অর্থাৎ ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট, যেখানে বন্ধুরা দেখতে পাচ্ছ যে যারা মেল ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 10 কিলোমিটার রানিং করতে হবে 60 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টায় 10 কিলোমিটার কিন্তু রান এখানে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা অনেকটাই কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপারও রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই রেগুলার প্র্যাকটিস করলে কিন্তু 60 মিনিটে 10 কিলোমিটার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্য এখানে 30 মিনিটে 5 কিলোমিটার রানিং করতে হবে, ঠিক আছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ মেল ফিমেল যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন এখানে কিন্তু পিটিটা চ্যালেঞ্জিং ব্যাপার রাখা হয়েছে, ঠিক আছে। এরপর নিচের দিকে আসি বন্ধু রিটেন এক্সাম নিয়ে বলা হয়েছে, ঠিক আছে। তো আমরা জানি প্রথমে ফিজিক্যাল হবে, তারপর মেডিকেল হবে, তারপর রিটেন। তো রিটেনের ক্ষেত্রে বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে প্রথমত পেপার 1 হবে, এখানে বলা আছে ক্ষেত্রীয় জনজাতীয় ভাষা জ্ঞান, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ওপর নলেজ থাকতে হবে। যেখানে বন্ধুরা এই সমস্ত যে ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটিকে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা কিন্তু এক্সাম দিতে পারবো, ঠিক আছে। যেমন আমাদের কিন্তু এখানে বাংলাও বলা হয়েছে। তো বন্ধুরা প্রথমে এই ল্যাঙ্গুয়েজের উপর আমাদের নলেজ টেস্ট করা হবে। দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে যে 100টা বহু বিকল্পীয় অর্থাৎ এমসিকিউ টাইপের কিন্তু কোয়েশ্চেন রাখা হবে, ঠিক আছে। তো এরপর বন্ধুরা নিচের দিকে দেখতে পারবে যে পেপার 2, ঠিক আছে। তো পেপার 2 এর কিন্তু দুটো পার্ট রাখা হয়েছে, যেখানে প্রথম পার্টে সামান্য হিন্দি থাকবে, অর্থাৎ হিন্দি ভাষা থেকে কিন্তু প্রশ্ন করা হবে, হিন্দি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেখানে 50টা প্রশ্ন থাকবে। বন্ধুরা প্রশ্নগুলো করা হবে যেমনটা আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। তোমরা জানো যে ব্যাকরণ পার্ট থেকে প্রশ্ন আসে, তো এরকমই কিন্তু প্রশ্ন আসবে। তারপর বন্ধুরা পার্ট 2 যে রাখা হয়েছে দেখতেই পাচ্ছ, যেখানে বলা হয়েছে 25টা প্রশ্ন থাকবে জিকে থেকে অর্থাৎ সামান্য জ্ঞান, ঠিক আছে, এবং 25টা প্রশ্ন থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ অঙ্ক থেকে, ঠিক আছে। এরপর বলা হয়েছে বন্ধুরা পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা এবং টোটাল নাম্বার হবে 300, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু এখানে 3 নম্বর করে থাকবে। এবং বন্ধুরা প্রশ্নপত্র হবে কিন্তু এমসিকিউ টাইপের, ঠিক আছে। এবং বলা হয়েছে যে প্রত্যেকটা প্রশ্নের জন্য 3 নম্বর করে দেওয়া হবে, এবং যদি বন্ধুরা কোনো প্রশ্নের উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে 1 নম্বর করে কিন্তু কাটা হবে, এটাও বলে দেওয়া হয়েছে। তো বন্ধু এরপর আর বিশেষ কিছু নেই, ঠিক আছে। কীভাবে আবেদন করতে হবে অবশ্যই যখন এর অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমি এর উপরও ভিডিও নিয়ে আসবো, যেখানে আজকের ভিডিওতে আমরা এই ভ্যাকেন্সি সম্পর্কিত খুব সংক্ষেপে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন সেগুলো নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তোমাদের কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানাতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।